প্রধান আসামি ফয়সালের সাথে ডাকসুর সাবেক নেত্রী ফাতেমা তাসনিম জুমার এক হাস্যোজ্জ্বল ছবি আজ ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু এই ছবির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ডিজিটাল কারসাজি। অনুসন্ধানে বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য। ছবিটি কি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি? কেন জুমা বলছেন তাকে ফাঁসানোর চেষ্টা চলছে? কারা হাদি হত্যার বিচার ধামাচাপা দিতে ইনকিলাব মঞ্চকে টার্গেট করছে? সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং ডাকসুর সাবেক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমাকে পাশাপাশি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়। তবে এর অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে এই ছবিটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত ১৫ই ডিসেম্বর একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত ফয়সালের মূল ছবির সাথে জুমার ছবি জুড়ে দিয়ে এই ডিজিটাল কারসাজি করা হয়েছে। এটি একটি পরিকল্পিত প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। এই বিতর্কিত ছবি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফাতেমা তাসনিম জুমা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি আমার কোনো দোষ থাকে তবে প্রশাসন আমাকে গ্রেপ্তার করে তদন্ত করুক। ইন্টারোগেশনে যদি কিছু পাওয়া যায় তবে তারা ব্যবস্থা নিক। জুমা আরও যোগ করেন যে সত্য কখনো গোপন থাকে না এবং এই ধরনের সস্তা কারসাজি দিয়ে তাকে দমানো সম্ভব নয়। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই ছবির সাথে তার বাস্তব কোনো সম্পর্কই নেই। জুমার অভিযোগ, শহীদ ওসমান হাদি হত্যার বিচার বানচাল করতেই একটি বিশেষ পক্ষ তাকে এই ইনকিলাব মঞ্চকে টার্গেট করেছে। তার মতে, হাদি হত্যার বিচার শুরু হলে সমাজের অনেক প্রভাবশালী মুখ ফেঁসে যেতে পারে। সেই ভয়েই তাকে বা জাবের ভাইকে ফাঁসিয়ে দিয়ে এই হত্যাকাণ্ডের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ইনকিলাব মঞ্চকে বিতর্কিত করতেই এই ধরনের ভুয়া ছবি ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে জুমা স্মরণ করিয়ে দেন যে শহীদ হাদির জানাজায় প্রায় ৮ লাখ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে সারা দেশ এই হত্যার বিচার চায়। তিনি হুঁশিয়ারি দিয়েও বলেন, ভুয়া ছবি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোপাগান্ডা ছড়িয়ে এই ন্যায় বিচারের আন্দোলন বন্ধ করা সম্ভব নয়। মানুষের জানাজায় যে সংহতি দেখা গেছে তা কোনো গুজব দিয়ে মুছে ফেলা যাবে না। হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ ইনসাফ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না বলে তিনি দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন। এই ঘটনাটি বর্তমান সময়ের এক নতুন বিপদকে সামনে নিয়ে এসেছে। তা হলো ডিপফেক বা এআই প্রযুক্তির অপব্যবহার। রাজনৈতিক ফয়দা লুটতে কিভাবে একজনের ছবি অন্যজনের সাথে জুড়ে দিয়ে চরিত্র হনন করা হচ্ছে তা এই ঘটনায় স্পষ্ট। জুমার সমর্থকরা দাবি করছেন, কেবল প্রতিবাদ নয়, যারা এই ভুয়া ছবি তৈরি ও ছড়িয়ে দিয়েছে তাদের চিহ্নিত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনা উচিত। হাদি হত্যার মতো স্পর্শকাতর একটি বিষয়কে নিয়ে এমন নোংরামি বন্ধ করার আহ্বানও জানিয়েছেন সচেতন নাগরিকরা।